বিসমিল্লাহির আমরা আমাদের এটা প্রফেশনাল কোর্সের গত ক্লাস পর্যন্ত দেখেছিলাম যে আমরা কিভাবে আমাদের স্ট্রাকচারের সার্ভিসএবিলিটি চেক করব। আজকের ক্লাসে আমরা দেখব আমাদের ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট অথবা সোয়াই চেক আমরা কিভাবে দিব। সোয়াই চেক দেওয়ার জন্য আমরা যে প্রথমে আমাদের বিএনপিসি গাইডলাইনটা দেখার একটু চেষ্টা করব। আমাদের এক্সেল শিট থেকে আমরা এখানে সোয়াই এ ক্লিক করে আমরা যদি এখানে দেখি যে সোয়াই লিমিটেশন BNBC code অনুযায়ী যেটা বলা আছে, the overall SOI horizontal deflection at the top level of building or structure due to the loading shall not be exist 1.1 divided by 500 times the total height of the buildings above ground in accordance with the section 2.7.5। আমাদের যে সোয়াই লিমিটেশন চেক করার জন্য আমরা একটা লোড কম্বিনেশন ডিফাইন করে নিব। আমাদের লোড কম্বিনেশনটা হবে 1.0 DL plus 0.5 LL live load plus 0.7 wind load। আমরা একটা কম্বো ডিফাইন করে নিব যে আমাদের এই কম্বোটার সাহায্যে আমরা আমাদের যে সোয়াই লিমিটেশনটা চেক দিব। তাহলে আমরা এখান থেকে সোয়াই লিমিটেশন চেক দেওয়ার জন্য আমরা আমাদের ইটাস মডেলটি ওপেন করব। করার পরে আমরা এখান থেকে আনলক করে নিব। করে নিয়ে আমাদের লোড কম্বিনেশনটি ডিফাইন করার জন্য আমাদের মডেলটিকে এখান থেকে আনলক করে নিব। এখানে দেখাচ্ছে যে প্লিজ নোট আনলকিং মডেল উইল বি ডিলেট অ্যানালিসিস রেজাল্ট। আমরা যদি এখানে আনলক করি তাহলে আমাদের অ্যানালিসিস রেজাল্ট গুলো চলে যাবে। তো আমরা এখানে ওকে দিব। দিয়ে আমরা ডিফাইনে যাব। ডিফাইন থেকে লোড কম্বিনেশন থেকে আমরা এখানে অ্যাড নিউ লোড করব। অ্যাড নিউ লোড করে আমাদের নাম্বারিংটা আমরা দেখে নিব 24। আমরা 25 নাম্বার একটা কম্বো করব। এটি হবে 1 DL plus 0.5 LL plus 0.7 WX। এখানে আমরা ডেট লোড গুলো সব নিব। ডেট লোডের জন্য ডেট লোড, পার্টিশন অল লোড এবং ফ্লোর ফিনিশ প্লাস 0.5 লাইভ লোড এবং উইন এক্স এর 0.7। এটা আমরা একটা উইন এক্স এর জন্য একটা নিব এবং যে ওয়াই এর জন্য একটা কম্বো নিব। তাহলে অ্যাড কপি অফ কম্বো করব। এখানে নাম্বারিং করব 26। এখানে আমরা যে উইন এর জন্য এখানে উইন ওয়াই দিব। তাহলে এখান থেকে আমরা উইন ওয়াই দিব। দিয়ে যে ওকে দিলে আমাদের যে দুইটা কম্বো তৈরি হয়ে যাবে। আমরা এখন যে সোয়াই লিমিটেশন চেক দেওয়ার জন্য পুনরায় আমাদের মডেলটাকে রান অ্যানালিসিস করব। এজন্য আমরা এখান থেকে গিয়ে রান অ্যানালিসিসে ক্লিক করব। রান অ্যানালিসিস হওয়ার জন্য একটু সময় নেবে, আমরা অপেক্ষা করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রান অ্যানালিসিস হয়ে গেছে। আমরা আমাদের সোয়াই লিমিটেশন যে চেকটা এখন পারফর্ম করব। এজন্য আমরা এখান থেকে যাব শো ডিফর্ম শেপ। শো ডিফর্ম শেপ থেকে আমরা লোড কম্বোতে যাব। কম্বোতে গিয়ে যে আমাদের যে লোড কম্বিনেশনটি আমরা সোয়াই লিমিটেশনের জন্য করেছিলাম এটাতে ক্লিক করব, করে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে আমরা যে আমাদের একদম টপ স্টোরিতে যে কোনো একটি নোডে ক্লিক করব, অথবা যে এখান থেকে আমরা দেখতে পাই যে ম্যাক্সিমাম ডিফ্লেকশন আমাদের এখানে দেখাচ্ছে যে আমাদের উইন্ড এক্স এর জন্য ম্যাক্সিমাম ডিফ্লেকশনের ভ্যালু আমরা নিচে কর্নারে দেখতে পাচ্ছি 1.11। এই ভ্যালুটি আমরা এখান থেকে নোট করে নিব। আর আমাদের টোটাল বিল্ডিং হাইট, স্টোরি হাইটটা যদি আমরা এখান থেকে দেখতে চাই, আমাদের স্টোরি হাইটটা 76 ইঞ্চি। আমাদের যে বেস টু গ্রেড বিম লেভেলটা মাইনাস করার পরে এটা থাকবে যে 68 ইঞ্চি। তাহলে এখান থেকে আমরা এই ডাটাগুলো দিয়ে আমাদের এক্সেলে চেক করার চেষ্টা করব যে আমাদের সোয়াই লিমিটেশনটি ঠিক আছে কিনা। এখন আমরা যদি এক্সেলে যাই, আমাদের এখান থেকে আমরা স্টোরি হাইটটা এখানে ইনপুট করব 68 ফিট।
আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সোয়াই লিমিটের ভ্যালুটা হচ্ছে 1.628 ইঞ্চি, যেটা হচ্ছে অ্যালাউয়েবল। বাট আমাদের এখানে ইটাপস রেজাল্ট থেকে আমরা যেটা পেয়েছি, এটা ভ্যালু হচ্ছে 1.11 ইঞ্চ। তাহলে আমরা যদি এখানে কম্পেয়ার করি, আমাদের হচ্ছে যে 1.11, যেটি হচ্ছে যে আমাদের লিমিটেশনের থেকে অনেক কম আছে। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের উইন্ড এক্স ডিরেকশনে সোয়াই লিমিটেশনে পাস করতেছে। এখন আমরা যদি উইন্ড ওয়াই ডিরেকশনের জন্য চেক করি, তার জন্য আমরা এখান থেকে লোড কম্বিনেশনটি চেঞ্জ করে দিব, দিয়ে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি একটু মেজর অঙ্কের ডিফ্লেকশন শেপ দেখাচ্ছে, কিন্তু এর ভ্যালুটা কত আসছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ম্যাক্সিমাম ডিফ্লেকশন আবারও 1.1137, যেটি হচ্ছে যে আমাদের কোড লিমিটের চেয়ে অনেক কম। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের সার্ভিসেবিলিটি সোয়াই লিমিটেশনে আমাদের বিল্ডিংটি পাস করে গেছে। এখন কথা হচ্ছে যে আমরা এখানে প্রথমবারই আমাদের সবগুলা মেম্বার বা আমাদের হচ্ছে যে স্ট্রাকচারটি পাস করে যাচ্ছে। এর কারণ হচ্ছে যে আমরা এখানে যে বিম সেকশন, কলাম সেকশন, স্ল্যাব সেকশন গুলো অ্যাসাইন করেছি, এগুলো হচ্ছে যে আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে করা। আমাদের একটা 6 স্টোরি বিল্ডিং এর জন্য আমার কি সাইজের কলাম লাগতে পারে কর্নারে, মিড সেকশনে, আবার হচ্ছে কি সাইজের বিম লাগতে পারে, এটা আমাদের প্র্যাকটিক্যাল নলেজ থেকে অ্যাসাইন করেছি। বিধায় হচ্ছে যে আমাদের এই চেক গুলাতে কোনো ধরনের এরর আসতেছে না। এখন এখানে কথা হচ্ছে যদি আমার সার্ভিসেবিলিটি চেকে অথবা আছে সোয়াই লিমিটেশন চেকে পাস না করে, এর থেকে বেশি আমার ডিফ্লেক্টেড শেপ পাই আমি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের সেকশন সাইজ বাড়াইতে হবে, আমাদের ম্যাটেরিয়ালস স্ট্রেন্থ বাড়াইতে হবে। এর মাধ্যমে ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসে আমরা হচ্ছে যে আমাদের মেম্বারগুলোকে পাস করাই নিব। আমরা এখান থেকে যদি আমাদের এই কম্বোগুলি ছাড়াও অন্যান্য কম্বোতে চেক করার চেষ্টা করি, আমরা যদি এখানে এই কম্বোর সাহায্যে দেখি যে আমাদের ম্যাক্সিমাম কত আসতেছে, উইন্ড লোডের কারণে ম্যাক্সিমাম রিফ্লেকশন এখানে আসতেছে, ম্যাক্সিমাম আসতেছে আমার ইউওয়াই এ 1.22, যেটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে ম্যাক্সিমাম লিমিটেশন যেটা আছে এর থেকে কম। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের স্ট্রাকচারটি সোয়াই লিমিটেশনের জন্য পাস করে যাচ্ছে। আমরা আজকের ক্লাসে দেখলাম যে আমরা ল্যাটারাল লোডের কারণে সোয়াই চেক দিব কিভাবে উইন্ড লোডের জন্য। আমরা পরবর্তী ক্লাসে দেখব যে আমরা টর্শনাল ইরেগুলারিটিটা কিভাবে চেক দিব। ধন্যবাদ। আজকের ক্লাস এখানে